ওয়েলকাম টু আরআরবি ল্যাব। আমি ইমরান। আজকে আমরা জুন মাসের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করব। প্রতিটা প্রশ্ন আমি এই টপিক অনুযায়ী কভার করেছি, যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি তোমাদের ডেইলি এবং সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সও করাই, যেখানে আমি রিভিশন ভিত্তিক এবং স্ট্যাটিক জিকে রাজ্য ভিত্তিক খুব সহজভাবে পড়িয়ে থাকি। তোমরা একবার দেখতে পারো। তো চলো শুরু করি। আচ্ছা, নিয়োগ সম্বন্ধে আমরা পড়ব। প্রথম প্রশ্ন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নিযুক্ত করা হয়েছে খলিলুর রহমানকে। ইনি বাংলাদেশের একজন ফরেন মিনিস্টার। তো ইনি খুব গুরুত্বপূর্ণ একটা পদ, সাধারণ পরিষদের সভাপতি। তো জাতিসংঘ কবে হয়? জাতিসংঘ হয় ২৪শে অক্টোবর ১৯৪৫। সালটা অবশ্যই মনে রাখবে। জাতিসংঘের প্রধান হেডকোয়ার্টারগুলো কোথায় রয়েছে? নিউ ইয়র্কে। সেখানে ৬টি ভাগ রয়েছে, ৬টির মধ্যে ৫টিরই হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক এবং একটা, যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেটা রয়েছে নেদারল্যান্ডসের হেগে। এবং এখানে ৬টা অফিসিয়াল ভাষা রয়েছে, ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ বললে ২টা। সম্প্রতি কাকে সিবিএসসি সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে? তো এই সিবিএসসি এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছে লোখান্ডে প্রশান্ত সীতারাম। কেন্দ্রীয় মাধ্যমিক একটা বোর্ড, সেটা হচ্ছে সিবিএসসি বোর্ড। মেটে ফ্রেডরিকসেন কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে? তো ইনি হলেন মেটে ফ্রেডরিকসেন। ইনাকে ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, ডেনমার্কের রাজধানী কি? কোপেনহেগেন এবং এর মুদ্রা হলো ক্রোন। বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে ৩ বছরের জন্য নির্বাহী পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো ইনি নিযুক্ত হয়েছেন, ইনি হলেন নীলকণ্ঠ মিশ্র। আচ্ছা, বিশ্ব ব্যাংকের সদর দপ্তরটা কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে। আইনজীবী থেকে সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া ভারতের দ্বিতীয় মহিলা কে হয়েছেন? তো আইনজীবী থেকে সরাসরি সুপ্রিম কোর্টের মহিলা হয়েছেন ভেঙ্কিতা সুব্রমণী মোহনা। আচ্ছা, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে যে যোগ্যতাগুলো থাকা দরকার, যেমন হাইকোর্টের ৫ বছর বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের ১০ বছর আইনজীবী হিসেবে, উকিল হিসেবে। তো ইনি সেই উকিল থেকে ডাইরেক্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন। এভাবে খুব কমজনই হয়, বেশিরভাগ ক্ষেত্রে হাইকোর্টের বিচারপতিরাই হয়। সম্প্রতি কাকে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী নতুন প্রধান বা স্থলসেনা অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তো ইনি হচ্ছেন ধীরজ শেঠ। এখন ছিলেন উপেন্দ্র দ্বিবেদী। এই রিসেন্টলি ৩০শে জুন ইনি হয়েছেন ধীরজ শেঠ, সেনাবাহিনীর প্রধান বা স্থলসেনার অধ্যক্ষ। কাকে সম্প্রতি ভারতের সলিসিটর জেনারেল হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে? তো সলিসিটর জেনারেল ইনি হলেন তুষার মেহতা। ইনি নিযুক্ত ছিলেন, আবারও ইনাকেই নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, সলিসিটর জেনারেল পদটা কি? তোমরা যদি শুনে থাকো অ্যাটর্নি জেনারেল, আর্টিকেল ৭৬-এ রয়েছে। তো এই অ্যাটর্নি জেনারেল কাজ কি? এর হচ্ছে কেন্দ্রীয় সরকারের মুখ্য আইনজীবী বা উকিল হিসেবে কাজ করা। তো তারই সহায়ক হিসেবে এই সলিসিটর জেনারেল, ইনি হচ্ছেন দ্বিতীয় মুখ্য আইনি পরামর্শদাতা ও আইনজীবী। কাকে মেটা প্ল্যাটফর্মের অধীনে হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো গ্লোবাল হেড হিসেবে কুনাল শাহকে নিযুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেডকে কুনাল শাহ। ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এর নতুন ডিরেক্টর বা প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ইনি হলেন মহেশ দীক্ষিত। ইনাকে আইবি এর নতুন ডিরেক্টর বা প্রধান হিসেবে ইনি নিযুক্ত হয়েছেন। আচ্ছা, মৃত্যু সংবাদ। সম্প্রতি প্রখ্যাত ব্যক্তিত্ব যশপাল রাণা প্রয়াত হয়েছেন। তিনি মূলত কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? তো ইনি হলেন যশপাল রাণা। রিসেন্টলি ইনার নিধন হয়েছে। ইনি শুটারের সঙ্গে নিযুক্ত ছিলেন।
ইনাকে আমাদের সরকার অর্জুন পুরস্কারও দিয়েছিল। অ্যালেন গ্রিনস্প্যান 100 বছর বয়সে মারা গেছেন, তিনি কে ছিলেন? তো ইনি হলেন অ্যালেন গ্রিনস্প্যান। ইনি আমেরিকার একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ছিলেন। পুরস্কার সম্বন্ধে দেখে নিই আমরা। 2026 প্রিন্সেস অফ আস্তরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড পাওয়া প্রথম ফুটবল খেলোয়াড় কে হয়েছেন? তো ইনি হলেন লিওনেল মেসি। প্রিন্সেস অফ আস্তরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড প্রচুর ইম্পর্ট্যান্ট। ইনি আর্জেন্টিনার একজন ফুটবলার। কার্টুন শিল্পে শ্রেষ্ঠত্বের মর্যাদাপূর্ণ বার্টন অ্যাওয়ার্ড 2026-এর জন্য কাকে মনোনীত করা হয়েছে? তো বার্টন অ্যাওয়ার্ড কে পেয়েছেন? শুভানী শেখ। ইনি হায়দ্রাবাদের একজন বিখ্যাত বিশিষ্ট কার্টুনিস্ট। শুভানী শেখ বার্টন অ্যাওয়ার্ড পেয়েছেন। রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ বালি ভাস্কর্য প্রতিযোগিতা জেতা প্রথম ভারতীয় কে? স্যান্ড বালি। তো স্যান্ড মাস্টার কাপ কে পেয়েছে? সুদর্শন পাটনায়ক। প্রচুর ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ কে? সুদর্শন পাটনায়ক। কোন রাজ্যের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগ WHO হুয়ের ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে অ্যাওয়ার্ড 2026 লাভ করেছে? এটা কোন রাজ্য করেছে? রাজস্থান। আমরা এবার খেলাধুলা সম্বন্ধে দেখি। বিখ্যাত ক্রিকেটার কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি কোন দেশের খেলোয়াড়? তো ইনি হলেন নিউজিল্যান্ডের একজন প্লেয়ার, কেন উইলিয়ামসন। 2026 কসোভো ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জেতা সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা কে হয়েছেন? তো ইনি দিব্যাংশী ভৌমিক। কসোভো ওয়ার্ল্ড টেবিল টেনিসে ভারতের সর্বকনিষ্ঠ মহিলা দিব্যাংশী ভৌমিক। সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন 2026-এ মহিলা একক খেতাব কে জিতেছেন? মীরা আন্দ্রেবা। প্রচুর ইম্পর্টেন্ট। ফ্রেঞ্চ ওপেন প্রচুর ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্রেঞ্চ ওপেন পুরুষ একক কে জিতেছেন? আলেকজান্ডার জাভেরেজ। হ্যাঁ। সম্প্রতি কে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের মহিলা চ্যাম্পিয়নশিপ 2026-এর খেতাব জিতেছেন? এটা জিতেছে আমাদের দেশ ভারত। আচ্ছা, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন যখনই আসবে তখন ভারত এবং বাংলাদেশের মধ্যেই ফাইনাল বেশিরভাগই হয়। তো ভারত জেতে না হয় বাংলাদেশ, তো এটাকে ভারত জিতেছে। বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপে 2026-এ ভারতীয় রেসলার নেহা সাংওয়ান কোন পদক জিতেছেন? নেহা সাংওয়ান ইনি স্বর্ণ পদক জিতেছেন বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপ। এটা আয়োজিত হয়েছে মঙ্গোলিয়ায়। অনূর্ধ্ব 13 টেনিস খেলোয়াড়দের মধ্যে কে বিশ্বের 1 নম্বর স্থান অর্জন করেছেন? এটা কে করেছে? সৃষ্টি কিরণ। অনূর্ধ্ব 13-এ সৃষ্টি কিরণ টেনিস খেলোয়াড়ে বিশ্বের 1 নম্বর স্থান। মহিলা এশিয়ান ব্যক্তিগত দাবা চ্যাম্পিয়নশিপ 2026-এর খেতাব কে জিতেছেন? তো এটা হচ্ছে সাবিতা শ্রী ভাস্কর। মহিলা এশিয়ানের ব্যক্তিগত দাবা চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন সবিতা শ্রী ভাস্কর। কোথায় আয়োজিত হয়েছে? মঙ্গোলিয়ায়। 23তম ফিফা বিশ্বকাপ 2026-এর ম্যাচটি কোথায় আয়োজিত হবে? তো এটা হবে মেক্সিকো। ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায়? মেক্সিকো। 10তম আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ যৌথভাবে কারা আয়োজন করবে? এটা ওয়েলস এবং ইংল্যান্ড। ওয়েলস এবং ইংল্যান্ড আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ আয়োজিত করবে। সম্প্রতি মহিলা টি20 আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কে হয়েছেন? তো এটা হচ্ছে দীপ্তি শর্মা। মহিলা টি20-তে বেশি উইকেট নেওয়া আন্তর্জাতিক বোলার। 200টি টি20 আন্তর্জাতিক ম্যাচ খেলা বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার কে হয়েছেন? তো এটা হচ্ছে হরমনপ্রীত কৌর। 200টি টি20 আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার। সম্প্রতি রাঁচিতে আয়োজিত দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপের খেতাব কোন দেশ জিতেছে? এটা জিতেছে আমাদের দেশ ভারত। সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ ঝাড়খণ্ডের রাঁচিতে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। সম্প্রতি বার্সেলোনা
গ্র্যান্ড প্রিক্স 2026-এর খেতাব কে জয়ী করেছেন? লুইস হ্যামিল্টন। বার্সেলোনা গ্র্যান্ড প্রিক্স কে? লুইস হ্যামিল্টন। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড কে করেছেন? তো লিওনেল মেসি 18টি গোল করে রেকর্ড করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক হকি ফেডারেশন FIH নেশনস কাপ 2026-এর খেতাব কোন দেশ জিতেছে? এটা জিতেছে আমাদের দেশ ভারত। FIH নেশনস কাপ নিউজিল্যান্ডকে হারিয়ে। কাকে বেস্ট মেল অ্যাথলেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো এটা হচ্ছে আমাদের নীরজ ভাইকে। বেস্ট মেল অ্যাথলেট অব দ্য ইয়ার নীরজ চোপড়া। সম্প্রতি নরওয়ে চেস 2026-এর খেতাব কে জিতেছেন? তো নরওয়ে চেসে আর প্রজ্ঞানন্দ জিতেছেন। 39তম জাতীয় ক্রীড়া 2027 কোথায় হবে? তো এটা হবে মেঘালয়। আচ্ছা, 2026-এর যে 38তম ছিল এটা কোথায় হয়েছে? উত্তরাখণ্ডে। প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু। 39তম জাতীয় ক্রীড়া 2027 কোথায় হবে? মেঘালয়। এবার সূচক বা রিপোর্ট সম্বন্ধে আমরা দেখে নিই। সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2027-এ ভারত কোন স্থান পেয়েছে? তা আমাদের দেশ পেয়েছে 13তম স্থান। কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স। সম্প্রতি গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এ কোন দেশ পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষে রয়েছে? তো শীর্ষে কে রয়েছে? আইসল্যান্ড। আইসের যে আমি ছবি দিয়েছি, পিস শান্তি, গরমে যা বরফ ফেলে শান্তি, না তাই না? তো আমাদের দেশ কত? 127তম স্থান পেয়েছে। আচ্ছা, ভারত সরকারের প্রধান রিপোর্টগুলো দেখে নিই। বিশ্বের তৃতীয় সেরা পরিবার অনুকূল বিমানবন্দরটি নির্বাচিত হয়েছে ভারতের কোন বিমানবন্দর? এটা হচ্ছে কেম্পেগৌড়া বিমানবন্দর। খুব সুন্দর একটা বিমানবন্দর, কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিল্প ও সাংস্কৃতিক শহরের তালিকায় ভারতের কোন শহরটি 18তম স্থান অর্জন করেছে? এটা করেছে আমাদের পিঙ্ক সিটি জয়পুর। আচ্ছা, প্রথম স্থান অধিকার করেছে লন্ডন এবং লন্ডনে এই অনুষ্ঠানটি হয়েছিল। নীতি আয়োগের শিক্ষা গুণমান রিপোর্ট 2026 অনুযায়ী স্কুল শিক্ষায় কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? এটা করেছে পাঞ্জাব সরকার। সম্প্রতি উইপো-এর গ্লোবাল টপ 20 পেটেন্ট র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হওয়া একমাত্র ভারতীয় কোম্পানি কোনটি হয়েছে? একমাত্র ভারতীয় কোম্পানি যেটা উইপো-এর গ্লোবাল টপ 20 পেটেন্টে স্থান পেয়েছে, জিও। সম্প্রতি চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ভারতের কততম নবরত্ন কোম্পানি হয়েছে? এটা হয়েছে 28তম নবরত্ন কোম্পানি, চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড 28তম। বিশ্ব ব্যাংকের সর্বশেষ সূচক অনুযায়ী জুন 2026-এ ভারতের সেরা কন্টেইনার পোর্ট কোনটি ঘোষিত হয়েছে? এটা আমরা দেখলাম জওহরলাল নেহরু পোর্ট। ভারত বিশ্বে প্রথম। সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং নোংরা ফেলা নিষিদ্ধ করা হয়েছে? তো প্লাস্টিক এবং নোংরা ফেলা নিষিদ্ধ করা কোথায় হয়েছে? লাদাখে। আন্তর্জাতিক ভ্রমণের ইজি কানেক্ট মডেলের আওতায় যুক্ত হওয়া প্রথম শহর কোনটি? তো এটি হয়ে যাবে বারাণসী। ইজি কানেক্ট মডেল। সৌরশক্তি চালিত চরকা ব্যবহারে উৎসাহ দেওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি? তো সৌরশক্তি দ্বারা চরকা চলবে, এটা কোন রাজ্য করেছে? উত্তরপ্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন ইউরোপীয় দেশ সফর করে সেখানে যাওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছেন? এটা কোথায়? স্লোভাকিয়া। স্লোভাকিয়া গিয়ে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে PM মোদী গিয়েছেন। সম্প্রতি কোথায় প্রথম সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত পুলিশ স্টেশনের উদ্বোধন করা হয়েছে? এটা কোথায় করা হয়েছে? দিল্লি পুলিশে, দিল্লিতে, দিল্লি সবজি মান্ডির এলাকায়। ভারতের প্রথম সম্পূর্ণ ব্যক্তিগত বা প্রাইভেট সোনার খনিতে বাণিজ্যিক কাজকর্ম শুরু হয়েছে, এটা কোথায়? এটা হবে কুর্নুলে, অন্ধ্রপ্রদেশের এই কুর্নুল জেলায়
ব্যক্তিগত বা প্রাইভেট সোনার খনি শুরু হয়েছে। ভারতের প্রথম উঁচু এলাকার ফ্লোরিকালচার পার্কের শুভারম্ভ কোথায় করেছে? লাদাখের এই ফ্লোরিকালচার লেহতে করা হয়েছে। ভারতের প্রথম বেসরকারি ক্ষেত্রে তৈরি পরিবেশ বান্ধব হাইব্রিড 2G ইথানল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে কোথায়? এটা হচ্ছে উত্তরপ্রদেশে। হাইব্রিড 2G ইথানল প্রকল্প। ইথানল এগুলো রিসেন্টলি খবরে বুঝতেই পারছো, হ্যাঁ, E20 এগুলো সব কি? তো ইথানল চিনি কোথায়? উত্তরপ্রদেশে। প্রজেক্ট জিপিটি এর মতো চ্যাটবট ব্যবহার করে ভারতের প্রথম প্রধান সরকারি বন্দর কোনটি হয়েছে? তো এটা হচ্ছে ভিও চিদম্বরম পোর্ট। এটা কোথায় রয়েছে? তামিলনাড়ুতে। ভিও চিদম্বরম বা তুতিকোরিন। নিউক্লিয়ার হিট ব্যবহার করে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট শুরু করা বিশ্বের প্রথম দেশ কোনটি? তো নিউক্লিয়ার হিট ব্যবহার করে এটা আমাদের দেশ ভারত। দুনিয়ার সবচেয়ে বড় দই উৎপাদন প্ল্যান্ট কোথায় স্থাপন করা হবে? তো এটা হবে কলকাতায়। দই উৎপাদন প্ল্যান্ট কোথায়? কলকাতায়। প্রচুর ইম্পর্ট্যান্ট। হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে স্থাপন করা হচ্ছে। এই আমুল কোম্পানি করছে প্রায় 650 কোটি টাকা ব্যয়ে। কোন রাজ্যে ডাক বিভাগ ড্রোন দিয়ে ডাক ও পার্সেল বিতরণ পরিষেবা শুরু করেছে? তো এইভাবে ডাক পার্সেল বিতরণ শুরু করেছে ড্রোন দিয়ে কোথায়? হিমাচল প্রদেশে। আসামেও এটি শুরু হয়েছে। জিআই ট্যাগ সম্প্রতি ভারতের কোন রাজ্যের বিখ্যাত জাদু পাটুয়া পেইন্টিং জিআই ট্যাগ লাভ করেছে? এটা জাদু পাটিয়া পেইন্টিং, এটা কোথাকার? ঝাড়খণ্ডের। প্রচুর ইম্পর্টেন্ট। ভারতের রামসার সাইট, আমাদের যে 100তম, এখন টোটাল রামসার সাইট কটি? 100। আর এই 100তম রামসার সাইট হিসেবে সুরহাতাল ঘোষিত হয়েছে। তো এই সুরহাতাল কোথাকার? উত্তরপ্রদেশে। 99তম রামসার সাইট যেটার নাম শেখা ঝিল, সেটাও উত্তরপ্রদেশের। আচ্ছা, সুরহাতালকে জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য বলা হয়। মনে রাখবে, জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য। গুরুত্বপূর্ণ অপারেশন। ভারত সরকার সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্তদের সাহায্যার্থে অপারেশন অমিস্তাদ শুরু করেছে। এটা কোন দেশের? এটা হয়ে যাবে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় রিসেন্টলি যে ভূমিকম্প হয়েছিল তার রিক্টার স্কেলে মাপ কত ছিল? 7.5। প্রথমটি ছিল 7.2। ভারতের সাইবার অপরাধ দমন শাখা কার মাধ্যমে দেশব্যাপী অপারেশন চক্র 6 শুরু করেছে? তো এটা করেছে সিবিআই এর মাধ্যমে, অপারেশন চক্র 6। উৎসব সম্প্রতি ক্ষীর ভবানী মেলা কোন স্থানে আয়োজন করা হয়েছে? এটা হয়েছে জম্মু কাশ্মীরে। এটা জম্মু কাশ্মীরের যে পণ্ডিতরা রয়েছে, কাশ্মীরি পণ্ডিত, তাদের একটা বিখ্যাত মেলা, ক্ষীর ভবানী মেলা। ঘূর্ণিঝড় দেখি 2026-এ ক্রান্তীয় ঘূর্ণিঝড় জাংমি, এটি কোন দেশে ব্যাপক জনজীবনকে প্রভাবিত করেছে? এটা কোন দেশে? জাপানে হয়েছে কি জাংমি। বিভিন্ন প্রকল্পগুলো দেখে নিই। সম্প্রতি হকারদের ঋণ প্রদানকারী পিএম স্বনিধি যোজনার মেয়াদ কোন বছর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে? তো পিএম স্বনিধি যোজনা এটা 2030 পর্যন্ত বাড়িয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও রাস্তার হকারদের অর্থনৈতিক সাহায্যের জন্য যে ঋণ প্রদান করা হয় পিএম স্বনিধি যোজনা, এটা 2030 পর্যন্ত বাড়িয়েছে। 2026 ছিল, এটা বাড়িয়ে 4 বছর বাড়িয়েছে। আয়ুষ্মান ভারত যোজনা কার্যকর করা 36তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি হয়েছে? তো এটি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কে? পশ্চিমবঙ্গ। সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যব্যাপী যোগাভ্যাস অভিযান যোগান্ধ্র 2026 শুরু করেছে? তো যোগান্ধ্র কে করেছে? অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্য সরকার প্রজেক্ট গঙ্গা শুরু করেছে? তো প্রজেক্ট গঙ্গা কে শুরু করেছে? উত্তরপ্রদেশ সরকার।
এখানে গঙ্গা নদীর পরিষ্কার পরিচ্ছন্নতা, জল সংরক্ষণ এবং তীরবর্তী অঞ্চলের পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে এই প্রজেক্ট গঙ্গা শুরু করেছে উত্তরপ্রদেশ। প্রচুর ইম্পর্টেন্ট। কোন রাজ্য সরকার সরকারি চাকরিতে 2টি সন্তান সংক্রান্ত নিয়মটি বাতিল করেছে? এটা করেছে মধ্যপ্রদেশ সরকার। 2টি সন্তান সংক্রান্ত নিয়মটি এর আগে লাগু ছিল, কিন্তু এটা এবার সেটা বাতিল করেছে আনুষ্ঠানিকভাবে। সম্প্রতি কার মাধ্যমে সারা দেশে নারী নিরাপত্তা ও লিঙ্গ সমতা বাড়াতে নির্ভয় চেতনা কার্যক্রম শুরু করেছে? এটাকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা শুরু করা বিখ্যাত শ্রী আম্বাবাই মন্দির উন্নয়ন প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। শ্রী অম্বাবাই মন্দির। হ্যাঁ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্বন্ধে দেখি। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোথায় দেশে তৈরি নৌবাহিনীর 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়ের উন্মোচন করেছেন? এটা কোথায় করেছে? কলকাতায়। প্রচুর ইম্পর্টেন্ট। ভারত কোন দেশের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড জাগুয়ার যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে? এটা কার কাছে? যুক্তরাজ্যে। ভারতের সবচেয়ে ভারী 120 বাহন মাউন্টেড মর্টার প্রণালী গরু রাষ্ট্রের সফল পরীক্ষা কোথায় করা হয়েছে? মধ্যপ্রদেশে। গরু রাষ্ট্রের সফল পরীক্ষা কোথায়? মধ্যপ্রদেশ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোথায় ডিআরডিও উন্নত অস্ত্র ব্যবস্থা কমপ্লেক্সের উদ্বোধন করেছে? তো এটা কোথায় করেছে? হায়দ্রাবাদে। বিজ্ঞান ও প্রযুক্তি। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার হিসেবে ঘোষিত লাইন সাইন সুপার কম্পিউটারটি কোন দেশের তৈরি? চীনের। কোয়েশ্চেনটা প্রচুর ইম্পর্টেন্ট। লাইন সাইন কম্পিউটারটার নাম কি? লাইন সাইন। বিশ্বের সবচেয়ে সুপার কম্পিউটার। আর কোন দেশ করেছে? চীন। এর আগে কার ছিল? আমেরিকা। কোন দেশ আবহাওয়া পর্যবেক্ষণকারী উপগ্রহ সোলার অন সফলভাবে মহাকাশে সক্রিয় করেছে? এটা কে করেছে? আমেরিকা। আমেরিকার সোলার অন আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণের জন্য। অ্যাডভান্স প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার জন্য প্রথম রেডিও লিগ্যান্ড থেরাপি কোন দেশে লঞ্চ করা হয়েছে? তো এটা করা হয়েছে আমাদের দেশ ভারতে। যে প্রোস্টেট ক্যান্সার রয়েছে সেটা রেডিও লিগ্যান্ড থেরাপি। কোন দেশে নিও নামক বিশ্বে প্রথম বাণিজ্যিক ব্রেন কম্পিউটার ইন্টারফেস চিপ অনুমোদন করেছে? তো ব্রেন কম্পিউটার ইন্টারফেস চিপ এটা অনুমোদন কে করেছে? চীন। এর আগে এই নিউরোলিঙ্ক তোমরা খুব শুনেছো। তো নিউরোলিঙ্কটা কি? এর যে চিপটা আছে এটা অপারেশন করে একটু ক্রিটিক্যাল ব্যাপার, কিন্তু চীন যেটা তৈরি করেছে সেটা কম ক্ষতিতে হয়ে যায় আর কি। তো এটা খুব ভালো একটা ব্যবস্থা, যেটা পক্ষাঘাতগ্রস্তদের মানুষের চিন্তা ভাবনাকে রোবোটিক হাতের নড়াচড়ায় রূপান্তর করবে। পরিবেশ ও প্রতিবেশ। মেসোলিনা বিষ্ণই নামের নতুন টিকটিকি প্রজাতি এটা কোথায় আবিষ্কৃত হয়েছে? এটা হয়েছে রাজস্থানে। মেসোলিনা বিষ্ণই। ভারতের প্রথম 3D প্রিন্টেড আর্টিফিশিয়াল রিফ মডিউল সমুদ্রের বাস্তুতন্ত্র রক্ষায় কোন রাজ্যে লাগানো হয়েছে? এই 3D প্রিন্টেড আর্টিফিশিয়াল রিফ মডিউল কোথায়? তামিলনাড়ুতে লাগা হয়েছে। কোথায় ব্যালিস্টা স্পাইডার নামক মাকড়সা একটি সম্পূর্ণ নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে? এটা হয়েছে অস্ট্রেলিয়ায়। ব্যালিস্টা স্পাইডার। সোনালী হনুমানের নিরাপদ পুনর্বাসনের কারণে চর্চায় থাকা রায়মনা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো রায়মনা জাতীয় উদ্যান কোথায়? আসামে। সোনালী হনুমানের নিরাপদ পুনর্বাসন। কোন দেশের বিজ্ঞানীরা ভারত মহাসাগরের তলদেশে বিশ্বের সবচেয়ে বড় এবং প্রাচীনতম তিমি মাছের জীবাশ্ম ক্ষেত্র আবিষ্কার করেছে? এটা কোন দেশের বিজ্ঞানীরা করেছে? চীনে। কোথায়? ভারত মহাসাগরে। বিভিন্ন সম্মেলনগুলো দেখে নিই। প্রধানমন্ত্রী মোদী কোন দেশের নিজ শহরে ভারত
ইনোভেট শিখর সম্মেলনের উদ্বোধন করেছে। তো নিস শহর এটা কোথায়? ফ্রান্সে। ফ্রান্সের নিস শহর। ভারতের সভাপতিত্বে ১৩তম ব্রিক্স আরবানাইজেশন ফোরাম কোথায় আয়োজিত হয়েছে? এটা হয়েছে নিউ দিল্লিতে। ব্রিক্স নিরাপত্তা প্রধানদের ২ দিন ব্যাপী উচ্চ পর্যায়ের সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছে? এটা কোথায়? নিউ দিল্লি। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের ২৭তম সদস্য দেশ হিসেবে কোন দেশ যোগদান দিয়েছে? তো ২৭তম দেশ হিসেবে দিয়েছে বাংলাদেশ। লেটেস্ট যে ২৬তম ছিল সেটা ছিল সৌদি আরব। এখন ২৭তম সদস্য দেশ সবচেয়ে লেটেস্ট, এটাকে বাংলাদেশ। ব্রিক্স মহাকাশ সংস্থাগুলোর প্রধানদের বার্ষিক বৈঠক ২০২৬ কোথায় আয়োজন করা হয়েছে? এটা কোথায় হয়েছে? নিউ দিল্লি। ব্রিক্স সম্পর্কীয় যতগুলো আয়োজন হয়েছে সবগুলো নিউ দিল্লিতে হয়েছে। ভারতের আইআইটি এবং ইনস্টিটিউটসগুলো দেখি। কোন আইআইটি শিক্ষার্থীদের জন্য বিশেষ উন্নত সাইবার সিকিউরিটি কোর্স চালু করেছে? এটা কে করেছে? আইআইটি কানপুর। উন্নত সাইবার সিকিউরিটি কোর্স ক্রমবর্ধমান অনলাইন জালিয়াতি ও হ্যাকিংকে রুখতে। শিক্ষা মন্ত্রণালয় কোন বিশ্ববিদ্যালয়কে ভারতে শাখা ক্যাম্পাস খোলার অনুমোদন দিয়েছে? তো এটা হচ্ছে লিভারপুল বিশ্ববিদ্যালয়কে। এটা যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় যা ভারতে শাখা ক্যাম্পাস খোলার অনুমতি দিয়েছে। কিছু উদ্বোধনী দেখি। কোথায় ভারতের ৭ম আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের উদ্ঘাটন করা হয়েছে? এটা কোথায় করা হয়েছে? জম্মু ও কাশ্মীর, জম্মুতে। জম্মু ও কাশ্মীরে জম্মুতে করা হয়েছে ভারতের ৭ম আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের এই উদ্বোধন। সম্প্রতি কোন দেশে সেপ্টেম্বরে ২০২৬-এ প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরের উদ্বোধন করা হবে? তা এই সেই মন্দির, এটা কোথায় করা হবে? ফ্রান্সে। উত্তরপ্রদেশে কোন শহরে নৌসেনা শৌর্য বাটিকা সংগ্রহালয় উদ্বোধন করা হবে? লখনউতে। হ্যাঁ, এই জাদুঘরটি উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামের কাছে তৈরি করা হয়েছে। ভারতীয় নৌসেনার অবসরপ্রাপ্ত যুদ্ধজাহাজ আইএনএস গোমতী, এগুলোকে সংগ্রহ করবে। বইও লেখকে ভারতীয় মহাকাশচারীদের জীবন এবং অভিযানের স্বপ্ন নিয়ে রচিত বিখ্যাত স্মৃতিকথা দ্য সেকেন্ড অরবিট বইটি কে লিখেছেন? এটি লিখেছে শুভাংশু শুক্লা। প্রচুর ইম্পর্ট্যান্ট, তোমরা দেখবে এক্সামে অবশ্যই আসবে দ্য সেকেন্ড অরবিট, শুভাংশু শুক্লা। কিছু সাম্প্রতিক বিষয়াবলী দেখে নিই। ভারত এবং কোন দেশ গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ শৃঙ্খল পর্যবেক্ষণের জন্য সাপ্লাই চেন অবজারভেটরি শুরু করেছে? ভারত এবং কোন দেশ? ভারত এবং ইংল্যান্ড। কোন রাজ্য সরকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ঘোষণা করেছে? এটা করেছে ওড়িশা সরকার। তোমার কেজি থেকে পিজি পর্যন্ত। আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কোন কোম্পানির সাথে যৌথভাবে ২১শে জুন তারিখটিকে ভিটামিন ডি দিবস হিসেবে ঘোষণা করেছে? তো এটা কোন সঙ্গে? অ্যাবোটের সঙ্গে। পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ পুনর্ব্যবহারযোগ্য করার দেশ কোনটি হয়েছে? এটা হয়েছে আমাদের দেশ ভারত। ভারতের যে কান্ডলা পোর্ট রয়েছে সেখানে বিশ্বের বড় বড় জাহাজগুলোকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলে। ভূমিকম্পের কারণে জরুরি অবস্থা বা এমার্জেন্সি ঘোষণা কোথায় করা হয়েছে? তো রিসেন্টলি যে ভেনেজুয়েলায় ভূমিকম্প হলো, তো অ্যান্সার ভেনেজুয়েলা। এখানে আমাদের সরকার কি অপারেশন অমিস্তার চালু করেছে। সম্প্রতি ভারতের কোন শহরের একটি প্রধান রাজপথের নাম পরিবর্তন করে ডোনাল্ড ট্রাম্প এভিনিউ রাখা হয়েছে? হায়দ্রাবাদে। তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী হায়দ্রাবাদে অবস্থিত মার্কিন বাণিজ্যিক দূতাবাসের কাছে একটি প্রধান রাস্তার নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্প এভিনিউ ফলক উন্মোচন করেছেন।
পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে সফল হওয়া বিশ্বের ৩৩তম দেশ কোনটি হয়েছে? এটি হয়েছে বাংলাদেশ। পরমাণু শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশ। এটা ছিল তোমাদের শেষ প্রশ্ন। আচ্ছা, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামটি হচ্ছে RRB ল্যাব। তোমরা অবশ্যই জয়েন করে নিও এবং প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে।